বিএনপি কেন দ্রুত নির্বাচন চায় এসব বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। দেখুন, একটি রাজনৈতিক দল যারা গণতন্ত্রের কথা বলে বা নিজেদের মধ্যে বা দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করে এমনটি তারা দাবি করে, তারা দ্রুত নির্বাচন চাইতে পারে বা চাইবে, এটি খুবই স্বাভাবিক এবং এই দাবিটি তারা প্রতিনিয়তই করে আসছে অন্তর্বর্তী সরকারের কাছে। এখন দেখুন যে অন্তর্বর্তী সরকার যে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে সেটি তো নিশ্চয়ই একটি প্রেক্ষাপট রয়েছে। আপনারা জানেন যে গত বছরের 5 অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং বাংলাদেশের ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশা নির্বিশেষে মানুষজনের দাবি ছিল এই যে সংস্কার কাজ করতে হবে। কেন করতে হবে? তারা যেমনটি বলছিল যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যায় এবং গিয়ে তারা কি করে, দেখা যায় যে স্বৈরাচার হয়ে ওঠে বা ফ্যাসিস্ট হয়ে ওঠে, মানে যা ইচ্ছে তাই করতে পারে। যেমনটি অনেকেই এই গণ অভ্যুত্থানের সময় যারা স্লোগান দিয়েছিল যে দেশটা কারো বাপের না, তার মানে কি এটি তারা বলছিল যে ক্ষমতাসীন দলের কাছে যারা ক্ষমতায় গিয়ে যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট তারা পেয়ে গিয়েছিল, এমন একটি ভাব তারা প্রদর্শন করেছিল। সেই জায়গা থেকে বলা যায় যে অন্তর্বর্তী সরকার শুধুমাত্র নির্বাচন করতে আসেনি, তারা সংস্কার কাজ করতেও এসছে। এখন প্রশ্ন হলো যে বিএনপি কেন দ্রুত নির্বাচন চায়, এর কারণটা আসলে কি, বা তারাই বা আসলে কি বলছে এর নেপথ্যে বা এর কারণ হিসেবে। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপরই আমরা যেটি দেখেছিলাম, বাংলাদেশে বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, ডাকাতি বা কিছুটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিত থেকে তারা বলছিল যে দেশের স্থিতিশীলতার জন্য বা স্ট্যাবিলিটির জন্য বা স্টেবল সিচুয়েশনের জন্য দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। তারা যেমনটি বলছিল যে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য বা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নির্বাচন দরকার, এবং তারা যেমনটি বলছিল যে দ্রুত নির্বাচন যদি না দেওয়া হয় তাহলে তৃতীয় শক্তির উত্থানও হয়ে যেতে পারে। সেই প্রেক্ষিত থেকে তারা এমনটি দাবি জানিয়ে আসছিল যে দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে। এবং আপনারা এখনও যেমনটি দেখছেন যে প্রতিনিয়ত বিএনপির বিভিন্ন সারির নেতারা দ্রুত নির্বাচন আসলে তারা চাচ্ছেন। এখন সরকারও যদিও তারা একটা টাইম ফ্রেম দিয়েছেন, যদিও নির্দিষ্ট তারা করেননি, যেমনটি তারা বলছে সরকার যে ডিসেম্বর অথবা 2026 সালের জুনের মধ্যে নির্বাচন দেবে। এখন প্রশ্ন হলো, যেহেতু সরকার সংস্কার কাজও করতে চায়, সেই সংস্কার নিয়ে বিএনপির অবস্থান আসলে কি, বিএনপি আসলে কি বলছে। দেখুন যে বিএনপির প্রতি জনসাধারণের একটি ধারণা তৈরি হয়ে গিয়েছে যে বিএনপি আসলে সংস্কার চায় না। এখন এটি জনগণের ধারণা। এখন প্রশ্ন হলো যে জনগণ যে এই ধারণা করছে এটি কি আসলে অমূলক কিনা। আপনারা দেখেন যে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিএনপির বিভিন্ন সারির নেতারা সংস্কার নিয়ে তারা টিকা টিপ্পনী বা কটাক্ষমূলক মন্তব্য করছেন, এমনটি আমরা বিভিন্ন পত্রিকাও দেখছি। এখন আপনাদেরকে যদি আমি বলি যে বিএনপির দুজন মোস্ট প্রমিনেন্ট দুজন নেতা, একজন আমির খসরু মাহমুদ চৌধুরী, অন্যজন হচ্ছে মির্জা আব্বাস, মার্চ মাসে তারা দুই জায়গায় দুটি বক্তব্য দেয় এবং সেই নিউজগুলো আমরা দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন গণমাধ্যমে ছাপা হতে দেখি। আমির খসরু যেটি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে যে সংস্কার আপনাদের কাজ নয়, তিনি যেমনটি বলছিলেন যে মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে এটি তাদের দায়িত্ব। অর্থাৎ আমির খসরু মাহমুদ বলেই দিচ্ছেন, একদম ডিনাই করে দিচ্ছেন বা রিজেক্ট করে দিচ্ছেন অন্তর্বর্তী সরকারকে যে আপনারা সংস্কারের দায়িত্ব আপনাদের নয়। অন্যদিকে মির্জা আব্বাস যেটি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে যে তাদের হাতের সংস্কার আমরা মেনে নেব না, এবং তিনি যেমনটি বলছেন যে আপনারা যদি সংস্কার করেন তাহলে আমরা সংশোধন করব। এবং আপনারা জানেন যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই সংস্কার নিয়ে কথা বলছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তারা অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে তারা তুলনা করে ফেলছেন। যেমনটি আসলে বিএনপির বিভিন্ন নেতারাও বলছে যে শেখ হাসিনা শুধু উন্নয়ন করত, এই অন্তর্বর্তী সরকার শুধুমাত্র সংস্কার করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি যে নির্বাচন চাচ্ছে, দ্রুত নির্বাচন, এটি অবশ্যই ভ্যালিড, এবং সরকার বা সাধারণ জনগণ যেটিও চাচ্ছে যে সংস্কার কাজ করা হোক এটিও ভ্যালিড। আমি মনে করি যে দুটি হতে হবে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন যেমন দিতে হবে তেমনি সংস্কারও করতে হবে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা যদি সংস্কারকে নিয়ে টিকা টিপ্পনী কাটেন তাহলে এটি সমস্যার এই কারণে বাংলাদেশের আপামর জনগণের দাবি হলো সংস্কার করা, এবং সেই দাবিটাকে নিয়ে যদি আপনারা
দেখা যায় যে টিকা টিপ্পণী কাটেন এবং আপনাদের কথাবার্তা হচ্ছে এরকম যে সংস্কারকে আপনারা সহ্যই করতে পারছেন না, তাহলে এটি মানে মোটা দাগে বড় সমস্যা। এবং এই সমস্যা যদি মানে এই ধরনের বক্তব্য যদি আপনারা দিতে থাকেন, আমি মনে করি যে আপনাদের ভোটের পরিমাণ বা ভোটের সংখ্যাও কিন্তু কমবে বা ভোটারের সংখ্যাও কিন্তু কমবে আপনাদের পক্ষের। সেই জায়গা থেকে মানে আমি মনে করি যে সংস্কার বিষয়ে বিএনপির অবস্থান একদম ক্লিয়ার কাট বলতে হবে যে আমরা সংস্কার আসলেই চাই। এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্যে মানুষের মধ্যে একটি বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছে এরকম যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা সংস্কার করবে না। এখন এই যে ধারণা তৈরি হলো, এটি কেন হলো? আমি মনে করি যে বিএনপির এর রুট বা উৎপত্তি বা এর যে শেকড়, এটি খুঁজতে হবে। অন্যদিকে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারকেও নির্বাচন বিষয়ে তাদের ক্লিয়ার কাট মন্তব্য করতে হবে। যেমন ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে, এটি আসলে কোনো ধরনের ক্লিয়ার কাট কথা নয়। আমি মনে করি যে ডিসেম্বরে যদি নির্বাচন দেয়া হয় তাহলেও 9 মাস সময় কিন্তু এখনও বাকি। এই 9 মাসে বহু সংস্কার কিন্তু চাইলে করে ফেলা যাবে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়। এবং যদি অন্তর্বর্তী সরকার 2026 সালের জুনের মধ্যেও নির্বাচন দিতে চায়, মানে যদি জুনেও নির্বাচন দেয়, তাহলেও কিন্তু অনেক সময়, মানে 15 মাস বাকি। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকেও তারা মানে নির্বাচন দিতে চায়, সেই ইন্টেনশনটাও কিন্তু পরিষ্কার করতে হবে, যেন বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন মনে না করে যে আপনারা সংস্কার সংস্কার বলে কালক্ষেপণ করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার এবং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের ইন্টেনশন সৎ হওয়া উচিত, সেটি সংস্কার হোক, নির্বাচন হোক। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যদি তাদের ইন্টেনশন সৎ না হয় তাহলে সামনের দিকে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক স্থবিরতা বা আখেরে বাংলাদেশের পরিস্থিতি নিশ্চয়ই ভালো হবে না। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি দ্রুত নির্বাচন চাইতেই পারেন, কিন্তু পাশাপাশি সংস্কার বিষয়ে তারা যখন বক্তব্য রাখেন তখন এমন কোনো ধরনের বক্তব্য দেওয়া উচিত হবে না যেন জনগণের মধ্যে সেই ধারণাগুলো আরও প্রতীত না হয় বা আরও শক্ত না হয় যে বিএনপি সংস্কারের বিপক্ষে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।